সো গুড মর্নিং। আমরা এখন আছি একটা ধান জমিতে হাওড়া জেলায়। তো আমরা আগেরবারে এসছিলাম এখানে, আমি নমিতা ম্যাম এখানে আছি। তো আমরা এসছিলাম তখন ধান ধরেনি, 1.5 মাসখানেক আগে সবে আমাদের ভেস্টিজের প্রোডাক্ট দিয়ে মানে চাষ করা যা শুরু হয়েছিল, তাই তো। তো ম্যাডামকেই বলবো যে এখন কীরকম, একটু ম্যাডাম বলুন। আগের তুলনায় ধান মোটামুটি এবছর খুবই ভালো হয়েছে এই প্রোডাক্ট ব্যবহার করে। আর ধানের কাঁদির শীষ যে আগের যে শীষটা ছিল তার তুলনায় আপনারা শীষ দেখুন, শীষের কাঁদি এই ধান ভর্নাতে আপনাতে শুয়ে পড়ছে সব একধার থেকে। আর বছর ভাবছি এই প্রোডাক্ট ব্যবহার করে আরও 5 বিঘে জায়গা চাষ করবো। এবছর তো 1.5 বিঘে করেছি, আর বছর আবার 5 বিঘে করবো। বাহ, তো চলুন একটু ধানগুলো আমরা দেখে নিই। এই দেখুন ধানের গোছ না নিতে পেরে পুরো শুয়ে গেছে ওইদিকে, এইদিকে এত ধান হয়েছে। ওকে, তো আমরা কি কি প্রোডাক্ট ইউজ করেছি ম্যাডাম? প্রথমে করেছিলাম ওই যে ন্যানো, ওই অ্যাকোয়াজেল নাকি? না, অ্যাকোয়াজেল। তারপরে তোমার 82, তারপরে তোমার হিউমিক কিছু দেওয়া ছিল, হিউমিক দেওয়া আছে, হিউমিক দেওয়া ছিল। তারপরে মস গোল্ড দেওয়া আছে না? হ্যাঁ, মস গোল্ড সবগুলো দেওয়া আছে। আর ন্যারোটেকটা একবার মারা হয়েছে, আর একবার মারলে শীষটা আরো আরো গোছ হতো তখন, কিন্তু আর মারা যাচ্ছে না ধানের গ্রোথেতে, যার জন্য আমরা বন্ধ করে দিয়েছি আর দিইনি সেটা। সেই বীজটা মোটামুটি অর্ধেকের বেশি রয়ে গেছে। আচ্ছা, দিলে তবে আরো কাজ হতো ভালো। তো এইটা 1.5 বিঘা জমি তো? হ্যাঁ, 1.5 বিঘা। 1.5 বিঘা জমিতে এমনি আপনার আদার্স যে প্রোডাক্ট দিতেন সেগুলোতে কিরকম খরচা হতো? না, সেগুলোতে প্রায় 2000-এর উপর খরচা হতো। তার তুলনায় এবছর ওই 1300-1400 টাকা দিতে হয়ে গেছে। আচ্ছা, আমাদের প্রোডাক্ট দিয়ে? হ্যাঁ, প্রোডাক্ট। আচ্ছা, বাইরের প্রোডাক্ট কিছু দিতে হয়েছে? না, বাইরের প্রোডাক্ট ব্যবহার করা হয় না। খালি ইউরিয়াটা সামান্য দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া। ধানে পোকা টোকা কিছু হয়েছে? না, পোকা কিছু লাগে না, কিছু লাগে না। প্রোটেক্ট কি দেওয়া হয়েছিল? না, প্রোটেক্ট বলতে হ্যাঁ, প্রোটেক্ট দেওয়া হয়েছিল, যার জন্য পোকা যাতে না আসে, ভিটামিনের সঙ্গে প্রোটেক্টটা, 88 এর সঙ্গে প্রোটেক্টটা দেওয়া হয়েছিল। যার জন্য এই কাঁদিগুলোই আলাদা রকম। তো আগে ধান কিরকম হতো, এখন ধানের কিরকম ডিফারেন্স দেখছেন? না, আগের ধান ছিল মোটামুটি এই যে কাঁদির শীষটা এত বড় হতো না, কাঁদিটা এত বড় হতো না, ছোট হতো, ছোট শীষটা হতো। কিন্তু তার তুলনায় এবছর কাঁদিটাও বড় হয়েছে আর ধানটা বেশি হয়েছে পরিমাণে। বাহ, সেই জন্য দেখুন আপনারা, আবার দেখাচ্ছি, এই যে পুরো শুয়ে পড়েছে ধানগুলো, দেখতে পাচ্ছেন পুরো শুয়ে পড়েছে। তো একটু ধানগুলো একটু দেখাই যে কত বড় বড় হয়েছে। দেখুন আমরা যে আছি এখানে কতটা লম্বা লম্বা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো এইদিকে দেখুন ধানগুলো সব শুয়ে পড়েছে, গ্রোথ এত হয়েছে। ম্যাডাম মোটামুটি আমরা যা দেখলাম ওই জমিটা 1 বিঘাতে চাষ করেছেন। মোটামুটি কত ধান হবে বলে মনে হচ্ছে এবারে? এবারে 20 মন 22 মন করে ধান হবে। আগে যখন চাষ করতাম আমরা এমনি দোকানের প্রোডাক্ট ব্যবহার করে, তখন ওই 14-15 মন করে ধান হতো, জোর হাই হলে 16 মন হতো। 16 মন। কিন্তু এই বছর ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করে আমরা যে ধানের গ্রোথ দেখতে পাচ্ছি, মোটামুটি 20-22 মন তো অবশ্যই হবে ধান। ধান হবে অবশ্যই, এতটাই হবে। আর চিটে বলতে নেই, একদম চিটে বলতে নেই, সলিড ধান। হ্যাঁ, পোকাও লাগেনি, প্রোটেক্ট দিয়েছে? পোকাও লাগেনি, খড়ও অন্য বছরের তুলনায় বড় হয়েছে। অন্য বছরের তুলনায় খড়ও খুব বড়। তাহলে এখানকার আশেপাশের জমি চাষিদেরকে কি বলবেন? তারা তো বলছে যে আমরাও করবো, দেখে বলছে তারা যে আমরা ওই ভেস্টিজ ব্যবহার করে প্রোডাক্টটা চাষ করবো সামনে বছর। তারা তফাৎ বুঝতে পারছে তো? হ্যাঁ, তারা তফাৎ, পাশাপাশি জমির তুলনায় আমাদের জমিতে যে গ্রোথ দেখে তারা বলছে না, তোমরা যে জিনিসটা ব্যবহার করছো সেইটাই আমরা ব্যবহার করে সামনে বছর থেকে ঢুকি। বাহ, থ্যাংক ইউ ম্যাম।